সামনে রোজা আসছে এবং আমরা জানি যে রোজার আগে থেকেই যারা ডায়াবেটিস রোগী আছে তাদের কিছু পরিকল্পনা প্রি রামাদান প্ল্যান যদি বলি যে তাদের ওষুধ অ্যাডজাস্টমেন্টের ব্যাপার থাকতে পারে, পাশাপাশি লাইফস্টাইলের বিভিন্ন ব্যাপার মডিফিকেশনের থাকতে পারে, তো তাদের জন্য কি পরামর্শ আপনার? সারা পৃথিবী যে গবেষণাগুলো হয়েছে সেই গবেষণাগুলো দেখা গেছে যে রমজানে আসলে সুগার নীল হয়ে যাওয়া অথবা হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা প্রায় 7.5 গুণ এবং সুগার বেড়ে যাওয়ার হাইপার হয়ে যাওয়ার সম্ভাবনা 5 গুণ। কিন্তু আমি খুব আনন্দের সাথে জানাতে চাই আমাদের দেশে যে গবেষণাগুলো আমরা করেছি সেই গবেষণায় দেখা যাচ্ছে যে যদি আমরা একটু প্রি রামাদান এডুকেশন দিয়ে দিই রুগীদেরকে, স্ট্রাকচার যে রুগীদেরকে আমরা যদি একটু শিখিয়ে দিই রমজানের আগেই একটু ডোজটা অ্যাডজাস্ট করে দেই, কীভাবে খাবে অথবা কীভাবে ডোজ অ্যাডজাস্ট করবে, কীভাবে সে প্রস্তুতি নেবে রমজানের জন্য, আমরা সাধারণত এনকারেজ করি 2 থেকে 3 মাস আগে থেকেই রমজানের ব্যাপারে আলোচনা করার জন্য এবং প্রস্তুতি নেওয়ার জন্য। প্রস্তুতি নিলে আমরা দেখেছি যে 350 পেশেন্টকে নিয়ে গবেষণা করা হয়েছে, তার মধ্যে মাত্র 1 জনের হাইপোগ্লাইসেমিয়া হয়েছে। তো আগে যেটা হইতো যে 7.5 গুণ সারা বিশ্বে যে গবেষণা, তা আমাদের দেশে কিন্তু মানুষ রোজা বেশিও রাখে এবং এখনকার সময়ে এই যে সচেতনতা তৈরি হচ্ছে আমাদের মিডিয়ার কারণে বলেন, হাসপাতালে আমরা এডুকেশন দিচ্ছি পেশেন্টদেরকে, সেক্ষেত্রে কিন্তু রোজাটা অনেক অনেক সেফ হয়েছে ডায়াবেটিস রোগীর জন্য এবং অনেক ভালো ভালো ওষুধ রয়েছে যেগুলোতে হাইপো কম হয় এবং মডিফিকেশনগুলো খুব সহজ হয়েছে। তো আমরা সহজেই রোগীদেরকে রোজা রাখার জন্য উপযুক্ত করে দিতে পারছি। সুগারটা যেন কন্ট্রোলে থাকে, এটাই তো আসলে আমাদের চাওয়া। এবং রোগীদের এখানে দায়িত্ব হচ্ছে যে অবশ্যই তিনি যেই চিকিৎসকের শরণাপন্ন তিনি হন তার সাথে ফলো আপে থাকা, তার কাছে যেন একবার রোজার আগে প্ল্যানটা করে আগেই অবশ্যই প্ল্যানিং করতে হবে। এবং রোজার আমি খুব স্পেসিফিক্যালি বলতে চাই যে রোজার যে ডায়াবেটিসের ঔষধের যে অ্যাডজাস্টমেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এবং যে ডায়েটারি যে অ্যাডজাস্টমেন্ট সেটা খুব ইম্পর্ট্যান্ট। সেজন্য আমরা রমজান রিলেটেড ডায়েট চার্ট তৈরি করি এবং রমজানের জন্য আমরা যেটা করি যে ওষুধে সাপোজ ইনসুলিনটা সাপোজ 2 বেলা মানুষ ইনসুলিন নেয়, অনেকে রোজার আগে যদি কেউ না আসে তাহলে সে আগের ডোজে ইনসুলিন নিতে থাকে, হাইপো হয়ে যায়। কিন্তু রোজার আগে একবার যদি এসে ডাক্তারের কাছে পরামর্শ নেয় সেক্ষেত্রে যেটা হয় আমরা ডোজটা অ্যাডজাস্ট করে দিই, খুব সহজ বলে দিই। সাপোজ 20 ইউনিট আপনি সকালে নাস্তার সাথে নেন, রাতে 20 ইউনিট ইনসুলিন নেন, সেক্ষেত্রে সকালের যে নাস্তার সাথে যে ইনসুলিনটা পুরোপুরি ফুল ডোজে ইফতারে চলে যাবে, ইফতারের পানি খেয়ে ইনসুলিনটা নিয়ে ইফতার করে ফেলবেন। আর রাতের যে ডোজটা রয়েছে সাপোজ 20 ইউনিট রাতে দিচ্ছেন সেটাকে 50% কম করে অর্ধেক কেটে আমরা সেহরিতে দিয়ে দিব, তাহলে কিন্তু সুন্দরভাবে রোজা রাখা যায়। ডায়াবেটিসের বড়ির কথা বলি আমি, বড়ি হচ্ছে সাপোজ গ্লাইকোলাইজাইড, সে 80 মিলিগ্রাম সকালবেলা খায়, 80 মিলিগ্রাম রাতের বেলা খায় ডায়াবেটিস কন্ট্রোলের জন্য। সেক্ষেত্রে সকালের 80টা ইফতারে চলে যাবে, রাতের 80টা অর্ধেক করে সেহরিতে চলে যাবে, তাই রোজা নিরাপদে রাখতে পারবে। মেটফর্মিন হচ্ছে যে সাপোজ যারা 2 বেলা খায় তাদের ইফতারে একটা সেহরিতে একটা, এখানে মেটফর্মিন ডোজ কমানোর দরকার পড়ে না। কেউ যদি 3 বেলা খায় সেই ক্ষেত্রে 2টা সকালের আর দুপুরের ডোজটা ইফতারে দিয়ে দিব আর রাতের ডোজটা সেহরিতে দিয়ে দিব। এরকমভাবে প্রত্যেকটা ওষুধের কিন্তু আলাদা আলাদা অ্যাডজাস্টমেন্টের প্রোটোকল রয়েছে এবং রমজান স্পেসিফিক ডায়েট চার্ট রয়েছে, সেগুলো যদি আমরা একটু আলোচনা করি রোগীর সাথে। তারপরে হচ্ছে যে রমজানে হাঁটাহাঁটি করবে কিনা, কেমন বা কখন করবে এটাও খুব ইম্পর্টেন্ট। ইফতারের পরে কিন্তু উনি হাঁটতে পারেন। আর যারা ফুল তারাবি নামাজ পড়েন, আমরা যে এক্সারসাইজ বলি যে রোগীকে 30 মিনিট করে হাঁটতে হবে প্রতিদিন সপ্তাহে 5 দিন, তারাবি নামাজ পড়লে কোনো এক্সারসাইজ করার দরকার নেই, ফুল এক্সারসাইজ ওই তারাবি নামাজের মধ্যে কিন্তু হয়ে যায়। আচ্ছা, তো আর যারা অসময় বসে নামাজ পড়ে অথবা ওরকম এক্সারসাইজ হয় না, তো পুরো নামাজটা 20 রাকাত নামাজ যেটা বলা হয় সেটা পড়তে পারতেছেন না উনি অন্য কোনো কারণে, সেক্ষেত্রে তাকে 15 থেকে 20 মিনিট যে ইফতারের 1 ঘন্টা পরে উনি হাঁটাহাঁটি করতে পারে। অনেকেই করে কি রাতের বেলা ভোরবেলা উঠে সেহরি খাবে, সেহরি না করে রোজা রাখে, সেক্ষেত্রে দেখা যায় যে 12টা 1টা বাজতে বাজতে হাইপো হয়ে অজ্ঞান। সেক্ষেত্রে আমাদের নির্দেশনা থাকবে সেহরি না করে রোজা না রাখাই ভালো, সেহরিটা সবার শেষের টাইমে করবে। অনেকে 12টার সময় রাতের খাবারটা খেয়ে ওইটাই সেহরিতে, এটা হলো না, এটা হলে তার হাইপো হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ইফতার দেরি করে করা যাবে না, সেহরি করতে হবে সবার শেষে। এই জিনিসগুলো মানে এই যে ছোট ছোট হেলথ এডুকেশনের ব্যাপারগুলো আসে, এগুলো আপনারা রোগীদেরকে কাউন্সেলিং করে থাকেন। তারপরে মিষ্টি খেয়ে ফেললো, শরবত খেয়ে রোজা ভাঙলাম, কেমন মিষ্টি শরবত খেয়ে ডায়াবেটিস রোগী রোজা ভাঙাটা ঠিক হবে না। আর্টিফিশিয়াল সোয়েটার নিতে পারে, তারপরে হচ্ছে যে আপনার ইসবগুলোর ভুসি খেয়ে, তারপরে হচ্ছে লেবুর শরবত খেয়ে রোজা, ফাইবার জাতীয় খাবার খেতে পারবে, কেমন। তো এই ধরনের খাবারের যে চেঞ্জগুলো এগুলো খুব ইম্পর্টেন্ট। সো এটা আমরা রোগীদের সাথে সবসময় আমরা অনেকদিন থেকে আসলে করছি, আমাদের হাসপাতালে আমরা কিন্তু কয়েকটা সেশন করে ফেলেছি, আমাদের ডাক্তারদেরকেও আমরা এডুকেট করছি। কয়েকদিন আগে আপনি শুনে খুশি হবেন ঢাকা মেডিকেলে প্রায়
1200 ডাক্তারকে একদিন আমরা ট্রেন করেছি একটা বড় একটা প্রোগ্রামের মাধ্যমে। তো এরকমভাবে সিকোয়েন্সিয়ালি কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, আমরা টেলিভিশনে, আমরা প্রিন্ট মিডিয়াতে এবং ইনডোর আউটডোরে রুগীদেরকে আমরা কিন্তু এডুকেট করছি। তার মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে আউটকাম ভালো হচ্ছে, আমাদের রুগীরা কিন্তু অন্য দেশের রুগীদের থেকে আরো অনেক নিরাপদে রোজা রাখতে পারছে শুধুমাত্র এই প্রি রামাদান এডুকেশন কাউন্সেলিং। এবং পাশাপাশি পেশেন্ট এমপাওয়ারমেন্টের কথাটা চলে আসবে যে পেশেন্টদেরকে আপনারা এমপাওয়ার্ড করে দিচ্ছেন যে তারা ডিসিশন নিতে পারছে যে কি করতে হবে তাদের কন্ডিশনে এবং যে রোজা রাখতে পারবে কি পারবে না তার কিছু এই সেট ডিসিশনটাও সে নিতে হ্যাঁ, পারবে। এটা হচ্ছে আমাদের একটা গ্রুপ আছে ডায়াবেটিস ইন রামাদান অ্যালায়েন্স গ্রুপ। এটা হচ্ছে অত্যন্ত শক্তিশালী আন্তর্জাতিক বডি। এখানে দুইটা গ্রুপ রয়েছে, এটা মেডিকো রিলিজিয়াস। এখানে কিন্তু আমাদের ধর্মীয় যারা গার্ডিয়ান আছেন তারা এই গ্রুপের মধ্যে আছেন, আবার চিকিৎসকও আছেন। তাদের কম্বাইন্ডলি একটা ডিসিশন তৈরি করা আছে, ডিএআর বলে, এটা আন্তর্জাতিক গ্রুপ। এটা মিশরের কায়রো ইউনিভার্সিটি থেকে এবং অন্যান্য সারা পৃথিবীতে যারা ইসলামিক স্কলার আছেন তারা মিলে কিন্তু এই গাইডলাইনটা তৈরি করেছেন। এবং আমরা তাদের যে চিন্তাভাবনার আলোকে কিন্তু আমরা কথা বলি এবং পেশেন্টরা কিন্তু কনভিন্স হয়, মানে একটা সায়েন্টিফিক গাইডলাইনের আলোকে আপনারা কথা বলছেন।